মানবতা বিরোধীর অপরাধে শেখ হাসিনার ফাঁসির আদেশ। For all these three counts, we have decided to inflict her with only one sentence. That sentence is death. আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি আপনাকে BBN 24 নিউজে। আজকে বাংলাদেশের জন্য খুশির দিন। আজকে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশের মাটিতে ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। 5ই আগস্ট 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ঘটে এবং তার 15 বছরের শাসনের অবসান ঘটে যায়, যা পরবর্তীতে 36শে জুলাই নামে পরিচিত পায়। 2024 সালের জুলাইয়ে পুলিশ এবং সাধারণ ছাত্র জনতা কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। এই আন্দোলন দ্রুত বড় হয়ে যায় এবং সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে রূপ নেয়। অধিবাসী ও ছাত্রদের দাবি ছিল কোটা, অর্থাৎ সরকারি চাকরি বা শিক্ষা প্রতিষ্ঠানের আসনে বিশেষ প্রবেশাধিকার সংস্কার করা হোক। আন্দোলন দমন করতে নিরাপত্তা বাহিনী গুলি ছোড়া ও কঠোর দমন নীতি নিয়েছিল বলে অভিযোগ রয়েছে। চিফ প্রসিকিউটর বলেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে যত অপরাধ হয়েছে এসবের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। নাহিদ ইসলাম, একটি বিশ্লেষক আন্দোলন নেতা, বলেছেন পুলিশ নিহতদের দায় পড়েছে শেখ হাসিনার ওপর। বিবিসির একটি রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনা গুলি করার অনুমতি দিয়েছিলেন। নিরাপত্তা বাহিনীর ওপর মারণাস্ত্র ব্যবহার ও দেখামাত্র গুলি করা সহ যে কোনো ব্যবস্থা নেওয়ার নির্দেশ ছিল। এই অডিও রেকর্ড বিচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে আনা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ মামলা চালু করা হয়েছে। আদালতে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের শাসন বজায় রাখতে এবং ক্ষমতায় থাকতে এসব সহিংসতা পরিচালিত হয়েছিল। এটি শুধু একটি ছাত্র অভিযান ছিল না। অনেক বিশ্লেষক বলেছেন এটি ছিল একটি গণতান্ত্রিক বিপ্লব বা পরিবর্তনের মুহূর্ত, যেখানে সাধারণ জনগণ সরকারকে চাপে ফেলেছিল। শেখ হাসিনার বিরুদ্ধে বড় রাজনৈতিক ও আইনগত দায় রয়েছে। ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা চালাচ্ছে। অবশেষে ট্রাইব্যুনাল বিরোধী মানবতা অপরাধের মামলার আসল রায় বেরিয়ে আসলো। জুলাই গণ অভ্যুত্থানের ফলে শত শত মানুষের মৃত্যু, হাজার হাজার মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনা, অঙ্গহানি, বিকলাঙ্গ হওয়ার ঘটনা জন্য যে নৃশংস খুনি দায়ী ছিল, আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড আদেশ হয়েছে। আজকে জুলাই গণ অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। তাদের কথা স্মরণ হচ্ছে যারা জুলাইয়ের ভয়াবহ গণ অভ্যুত্থানকালে প্রাণ হারিয়েছিলেন। আবু সাইদের কথা, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, আনাস, রিও কবির সহ আরও সবার কথা মনে পড়ছে। আজকে তাদের বিরোধী আত্মা হয়তো একটু শান্তি পাবে। এই রায়ের মাধ্যমে তাদের শোকাহত পরিবার সামান্য হলেও সান্ত্বনা পাবে। শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের যে তাজা অকথ্য জোরাল বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা। আসিফ নজরুল বলেন, শেখ হাসিনাকে দেশে প্রত্যারণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে চিঠি লেখা হবে। তারপরও যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটি শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। আজকে একটি বিচার হয়েছে। ইনশাল্লাহ আমরা যতদিন আছি বিচার কার্য পূর্ণবেগে চলবে। বিচার সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে আমাদের চিফ প্রসিকিউটর তাজুল তার সহযোগীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। যারা সাক্ষী দিয়েছেন তাদেরকেও আসিফ নজরুল অভিনন্দন জানিয়েছেন। এখন পর্যন্ত কখনোই কোনো নারীদের ফাঁসি দেওয়া হয়নি। অবশেষে প্রথম নারী যে কিনা মানবতা বিরোধী অপরাধে ফাঁসির আদেশ পেয়েছে। সত্যি বলতে আজকে বাংলাদেশের মাটিতে ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন আজ 17ই নভেম্বর।
জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মামলার বিশেষ রায় হিসেবে ঘোষণা করা হয়েছে শেখ হাসিনার ফাঁসি। অবশেষে বাংলাদেশে পুরো খুশির বন্যা বইছে। শত শত মানুষের মৃত্যুর শোকাহত পরিবাররা এবং পাশাপাশি হাজার হাজার মানুষের গুরুতর আহত হওয়ার সেই পরিবারগুলো কিছুটা সান্ত্বনা পেয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন নতুন আপডেট নিয়ে সবার আগে তথ্যগুলো জানতে হলে আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের ভিডিওটি তবে এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।